দুবরাজপুর থানা মোড় থেকে পাহাড়েশ্বর শিব মন্দির পর্যন্ত পায়ে হেঁটে ভোট প্রচার করলেন বীরভূমের বিজেপি দলের প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। এদিন তিনি শিব ঠাকুরের মন্দিরে পুজো দেন। শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের প্রার্থী শ্রীধর কোনো জটিলতায় না গিয়ে বুদ্ধিদীপ্ত ভঙ্গিমায় শুধু বলেছেন তিনি বীরভূমের মানুষের জন্য দীর্ঘদিনের সেবার লক্ষ্যে এবারে প্রার্থী হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের রেশ টেনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শীতলকুচি কাণ্ড নিয়ে তিনি বলেন, মামলাটি হাইকোর্টে বিচারাধীন, সিআইডি তদন্ত হয়েছে। যদি আমরা ইনভলভমেন্ট প্রমাণিত হতো তাহলে আমি আর এখানে থাকতাম না। হাইকোর্টে শুনানি চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে কার প্ররোচনায় এমনটি শীতলকুচিতে ঘটেছিল তা পূর্ণাঙ্গ তদন্ত করলে বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। এদিন তিনি আর কি বলেছেন শোনাবো। দেখুন, যে কোনো শুভ কাজ শুরু করতে গেলে নিজেকে আগে আত্মসমর্পণ করতে হয়। যতক্ষণ না আপনি নিজে পুরোপুরি আত্মসমর্পণ করছেন ততক্ষণ আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। ফলে আজকের যে আমার শুধু যে যাত্রা, আমি এটা ভেবে করছি না, আমার যাত্রা সুদীর্ঘ যাত্রা হবে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে, যাতে আমি দীর্ঘ বছর ধরে মানুষের সেবা করতে পারি। এই জন্য বাবার কাছে আশীর্বাদ দিয়ে গেলাম। আর আরেকটা জিনিস, বীরভূমের আমি দুবরাজপুরবাসীর জন্য এটাই বলতে চাই যে যদি আপনারা দেশের উন্নতি, দেশ হচ্ছে মা, দেশের উন্নতি চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে এই ধারা যদি অব্যাহত রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, উনি যেভাবে পথ দেখিয়েছেন এবং আগামী দিনে যে সংকল্প নিয়ে উনি আগামী 50 বছরের রূপরেখা তৈরি করে দিয়ে গেছেন, সেটার সাথে আপনারা সামিল হন। আর যে মানুষ এই যে বিভিন্ন কারাপশান এবং দারিদ্র্যে জর্জরিত, সেখান থেকে উনি ধীরে ধীরে দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, দুর্নীতিমুক্ত ভারত এবং দারিদ্র্যমুক্ত ভারত। উনি একটা কথা বলেছেন যে কেউ যেন রাত্রেবেলা বা কোনোদিন না খেয়ে ঘুমোতে যায়, এই উদ্দেশ্য। এবং আমরা চাই যে অ্যাডভান্সড, মানে আমাদের ভারতবর্ষ যেন একটা উন্নত দেশের তকমায় খুব শিগগিরই চলে যায়। দুবরাজপুর বিজেপির শক্ত ঘাঁটি, এখানে বিধানসভা নির্বাচন জয়লাভ করেছিল বিজেপি। তারপর থেকে শক্তি না বাড়ালে আপনার যে একমাত্র মুরারই আসনে প্রায় 69,000 লিড নিয়েছিলেন শতাব্দী রায় গতবারে, 79, এইটাতে 37,000, 4টে বিধানসভা মিলিয়ে। এই এত বড় একটা ব্যবধান আপনারা কমাবেন কি করে? দেখুন, মোদিজির ঝড় বইছে, ঠিক আছে, আর শ্রীরাম প্রভু ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা কাউকে নিয়ে ভাবছি না। এই ঝড়ে প্রভু রাম যেদিন প্রতিষ্ঠা হয়েছেন, শুধু দেখবেন চতুর্দিকে শুধু রাম রাম রাম। আর তার যিনি সেটাকে সেই সংকল্পকে যিনি স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তাকে ছাড়া ভারতবর্ষের মানুষের কিছু ভাবছেন। একটা কথা, সেটা হচ্ছে আপনি যেদিন থেকে প্রার্থী হয়েছেন সেদিন থেকেই প্রাসঙ্গিক, মানে অতি আবশ্যিকভাবে শীতলকুচি প্রসঙ্গ এসছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি বলে গেছেন যে ওই শীতলকুচি নিয়ে আপনাকে আক্রমণ শানাতে। ওর বক্তব্য, যেটা কোট আনকোট উনি বলেছেন যে ওর হাতে রক্ত লেগে আছে, এইটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এইটা নিয়ে আপনি কি বলবেন? শীতলকুচিতে দেখুন, এখনও অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরও ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না। আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। বীরভূমের দুবরাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে শ্রেয়াসী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড
ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373066644 এই নম্বরে। শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।